লার্নার্স আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস রাইট ইউজ অফ ভার্বস এর সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের পার্ট 4। আমরা সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের 13তম পয়েন্ট আলোচনা করছি। আজকের প্রথম আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিঙ্গুলার নাউন্স দ্যাট হ্যাভ প্লুরাল ফর্ম। কিছু নাউন রয়েছে যেগুলোর আকৃতি, যেগুলোর ফর্মটা হচ্ছে প্লুরাল, কিন্তু নাউনগুলো সিঙ্গুলার। অধিকাংশ নাউন যেগুলো শেষে এস থাকে সেগুলো প্লুরাল, এটাই আমরা জানি। কিন্তু কিছু নাউন যেগুলো শেষে এস থাকায় আকৃতিতে প্লুরাল হলেও অর্থের দিক দিয়ে সিঙ্গুলার। কিন্তু কিছু নাউন এমন আছে যেগুলো শেষে এস থাকায় এগুলো দেখতে প্লুরালের মতো, কিন্তু অর্থের দিক দিয়ে এগুলো সিঙ্গুলার, কেননা এগুলো সিঙ্গুলার বিষয়কে নির্দেশ করে থাকে। এই জাতীয় নাউন হলো নিউজ, মামস, ম্যাথমেটিক্স ও ইকোনমিক্স। এগুলো তাদের পরে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, অর্থাৎ সিঙ্গুলার নাউন দেখতে প্লুরাল হলেও এগুলো সিঙ্গুলার হিসাবেই কাজ করে থাকে এবং এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব বসে। এক্সাম্পল, মামস ইজ ভেরি পেইনফুল ডিজিজ। মামস দেখতে প্লুরাল, বাট কাজ করছে সিঙ্গুলার। Today's news from the hospital sounds good. News ফর্মটা প্লুরাল, কিন্তু ভার্ব আমরা লক্ষ্য করছি সিঙ্গুলার, sounds, not sound. Economics has always been a mastery to me. Economics form plural, verb subject, verb has singular. Physics is a difficult subject. একই কথা ইকোনমিক্স এর মতো। অন্য কিছু নাউন আছে যেগুলো এস দ্বারা শেষ হয়েছে এবং যদি সেগুলো একটি মাত্র বস্তু বা পেয়ারকে নির্দেশ করে তবে সেগুলো প্লুরাল ভার্ব গ্রহণ করে থাকে। হ্যাঁ, আবার কিছু নাউন রয়েছে যেগুলো শেষে এস আছে, কিন্তু এগুলো দ্বারা একটা মাত্র বস্তু বা একটা মাত্র পেয়ার, একটা মাত্র জোড়াকে নির্দেশ করে থাকে। এসব ক্ষেত্রে এরা প্লুরাল ভার্ব গ্রহণ করে। এই জাতীয় নাউনের দৃষ্টান্ত হলো সিজার্স, কেসি, ট্রাউজার্স, পাজামা, প্যান্টস, গ্লাসেস, স্পেকটেকলস, চশমা, ক্লথস, হ্যান্ডস। Examples: his pants are too short. These scissors cut anything. My glasses were broken last week. All the subjects have taken plural form, plural verb. পরবর্তী rule number 14, the number of a number of, the number of a number of, the number of এর সাথে সিঙ্গুলার ভার্ব বসে এবং a number of এর সাথে প্লুরাল ভার্ব। দ্য সেন্টেন্সে যদি the number of থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, আর যদি a number of থাকে তাহলে ভার্বটি প্লুরাল হবে। The number of girls are taking mechanical drawing has doubled this year. আমরা এখানে the number of girls, যদিও
গার্লস প্লুরাল, কিন্তু দি নাম্বার অফ থাকায় আমরা লক্ষ্য করছি এখানে ভার্বটি হয়েছে সিঙ্গুলার হ্যাজ। মেকানিক্যাল ড্রয়িং এটা সায়েন্সের একটা সাবজেক্ট। এক্ষেত্রে যদি দি নাম্বার অফ না হয় এ নাম্বার অফ হয়, এ নাম্বার অফ গার্লস আর টেকিং মেকানিক্যাল ড্রয়িং দিস ইয়ার, এক্ষেত্রে কিন্তু এ নাম্বার অফ থাকায় ভার্বটি হয়েছে প্লুরাল। এটা আমরা মনে রাখবো। দি নাম্বার অফ যদি থাকে ভার্ব হবে সিঙ্গুলার, এ নাম্বার অফ যদি থাকে ভার্ব হবে প্লুরাল। বারবার এই কথাটা রিপিট করে যে দি নাম্বার অফ ভার্ব সিঙ্গুলার, এ নাম্বার অফ ভার্ব প্লুরাল। নাম্বার 15, ডাজন্ট অ্যান্ড ডোন্ট কন্ট্রাকশন ফর্ম আমরা পরে শিখবো এই নিয়মটা। তো তবু এখানে এগুলো আমাদের কাছে খুব কমন জিনিস, কমন ইন দিস সেন্স যে আমরা যখন ভার্বের টেন্সের আলোচনা করছিলাম তখন ফর্মের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আলোচনা করছি, অ্যাসার্টিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। সেখানে ডাজন্ট, ডোন্টের ব্যবহার আমরা শিখেছি। ডাজন্ট এন্ড ডোন্ট কন্ট্রাকশন সংক্ষিপ্ত রূপ। ডাজন্ট, ডাজ নট এর কন্ট্রাকশন, ডোন্ট, ডু নট এর কন্ট্রাকশন। কন্ট্রাকশন এর ভার্ব অংশ সাবজেক্টের নাম্বারের সাথে সামঞ্জস্য বিধান করতে হয়। যদি কোনো কন্ট্রাকশন থাকে তাহলে সাবজেক্টটি যে নাম্বার হবে সেই নাম্বারের সাথে মিলেই ভার্বটির ব্যবহার হয়ে থাকে। ডাজন্ট, ইজন্ট, ওয়াজন্ট, হ্যাজন্ট সিঙ্গুলার, এবং এগুলো সিঙ্গুলার সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে। ডোন্ট, আরন্ট, ওয়ারেন্ট, হ্যাভেন্ট হলো প্লুরাল, এবং এগুলো প্লুরাল সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে। যেমন the game doesn't start until 4 o'clock singular, the game doesn't start until 4 o'clock 4টা পর্যন্ত খেলা শুরু হয়। don't plants give off season, don't plants give off season, যে আমরা বলছি যে এখানে প্লান্টস প্লুরাল, অতএব এখানে ভার্বটি এটা হচ্ছে প্লুরাল, গিভ অফ। নাম্বার 16, সাবজেক্টস উইথ লিঙ্কিং ভার্বস। সাবজেক্টস উইথ লিঙ্কিং ভার্বস, আমরা এর আগে ভার্বের ক্লাসিফিকেশনে লিঙ্কিং ভার্ব বলে আমরা এক ধরনের ভার্বের সাথে পরিচিত হয়েছি। এখানে তারই একটি ব্যবহার আমরা এখানে জানব। কোন সেন্টেন্সের ভার্ব প্রেডিকেট নমিনেটিভের সাথে নয়, বরং সেন্টেন্সের সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে। আমরা এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে কোন সেন্টেন্সের ভার্ব প্রেডিকেট নমিনেটিভের সাথে, অর্থাৎ প্রেডিকেটের সাথে নমিনেটিভ কেসের এটার সাথে এটা নয়, বরং সেন্টেন্সের সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে। অর্থাৎ প্রেডিকেটিভ নমিনেটিভের সাথে সম্পর্ক না করে বরং সাবজেক্টের সাথে ভার্বটির সম্পর্ক হয়। যেমন লেমনস আর গুড সোর্স অফ ভিটামিন, এখানে প্লুরাল ভার্ব আর প্লুরাল সাবজেক্ট লেমনস এর সঙ্গে এগ্রি করেছে। সাবজেক্ট হলো লেমনস প্লুরাল, অর্থাৎ ভার্বটি তার সাথে এগ্রি করেছে, যদিও প্রেডিকেট নমিনেটিভ সোর্স সিঙ্গুলার। যদিও বলা হচ্ছে যে এখানে সোর্সটা প্রেডিকেট নমিনেটিভ, তার সাথেই এর মিল হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বলা হচ্ছে যে না, এটা সাবজেক্টের সাথে এর মিল হবে, সেটাই হয়েছে। মেজর ক্লিন আপ প্রবলেম ইজ বটলস অ্যান্ড পেপার। দি মেজর ক্লিন আপ প্রবলেম পরিচ্ছন্নতার সমস্যা ইজ বটলস অ্যান্ড পেপার, বোতল এবং কাগজপত্র। ইজ এগ্রিজ উইথ দি সাবজেক্ট প্রবলেম, এটা সাবজেক্ট। দি মেজর ক্লিন আপ প্রবলেম, মূল সাবজেক্ট হচ্ছে প্রবলেম, এটা কি হচ্ছে ইজ এগ্রিজ উইথ দি সাবজেক্ট প্রবলেম, নট উইথ দি কম্পাউন্ড প্রেডিকেট নমিনেটিভ বটলস অ্যান্ড পেপার।
আর এটা যদি আমরা বলি যে বটলস অ্যান্ড পেপার, এই দুটো হচ্ছে কম্পাউন্ড প্রেডিকেট নমিনেটিভ। কারণ হচ্ছে যে সাবজেক্টের সাথে এর মিল আছে, কিন্তু মিল থাকলেও ভার্বের মিলটা হয়েছে সাবজেক্টের সাথে। নাম্বার 17, মেনি এ মেনি or a great many, তিনটি ফ্রেজ এখানে আমরা লক্ষ্য করছি। একটা হচ্ছে মেনি এ, মনে রাখতে হবে, মেনি এ মেনি or a great many। যদি আমরা বলছি ইউজ সিঙ্গুলার ভার্ব আফটার মেনি এ অ্যান্ড প্লুরাল ভার্ব আফটার এ মেনি অ্যান্ড এ গ্রেট মেনি। খেয়াল করো, মেনি এ many or a great many, use singular verb after many a। যদি সেন্টেন্সে মেনি এ থাকে তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বলবে। আর যদি প্লুরাল ভার্ব আফটার এ মেনি অথবা এ গ্রেট মেনি, সেন্টেন্সে যদি এ মেনি থাকে অথবা এ গ্রেট মেনি থাকে তাহলে সেই ক্ষেত্রে এরপরে প্লুরাল ভার্ব বলবে। এক্সাম্পল, মেনি এ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, মেনি এ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট। মেনি এ থাকায় আমরা দেখতেছি যে স্টুডেন্ট এই সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব বসেছে। এ গ্রেট মেনি বুকস আর লস্ট, বুকস প্লুরাল। আবার এ গ্রেট মেনি আমরা এখানেও বলছি যে এর সাথে প্লুরাল ভার্বই ব্যবহার হয়। এ গ্রেট মেনি কিন্তু আকৃতির দিক থেকে প্লুরাল নয়, যেমন মেনি এ এটাও সিঙ্গুলার নয়। তো মেনি এ হওয়ার কারণে আমরা সিঙ্গুলার ভার্ব বসিয়েছি এ গ্রেট মেনি, অথবা যদি এ মেনি থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্বের ব্যবহার আমরা করতাম। 18, ইন্ট্রোডাক্টরি দেয়ার। যদি কোনো সেন্টেন্স ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু হয়, ইন্ট্রোডাক্টরি দেয়ার তার মানে সেন্টেন্সের শুরুতে ফর্মাল সাবজেক্ট না থেকে দেয়ার থাকবে, এটাকে আমি ইন্ট্রোডাক্টরি দেয়ার বলি। তাহলে ভার্বের পরে অবস্থিত সাবজেক্টের নাম্বার অনুসারে ভার্ব নির্ধারিত। তাহলে ভার্বটা হবে, ভার্বটার যে নাম্বার হবে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা নির্ভর করবে ভার্বের পরে যে নাউন থাকে সেই নাউনটি প্লুরাল হলে তাহলে ভার্বটা প্লুরাল হবে, যদি ওইটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটাও সিঙ্গুলার হবে। এক্সাম্পল, দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড, এ কাউ সিঙ্গুলার, অতএব দেয়ার এর পরে ইজ, এটি সিঙ্গুলার ফর্ম বসছে ভার্ব, খুবই ভার্ব। There are many boys playing in the field, there are many boys plural, so verb are there এর পরে বসেছে plural। Look at the chart below, আমরা এই দুটো এক্সাম্পল দেখলাম, কিন্তু এই ক্ষেত্রে যত সেন্টেন্সই আসবে তার জন্য আমরা নিচের এই দুটো চার্টকে যদি আমরা ফলো করি তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। সিঙ্গুলারের ক্ষেত্রে একটি, প্লুরাল ক্ষেত্রে একটি। লক্ষ্য করো, there is, there was, there has been প্লাস সিঙ্গুলার সাবজেক্ট। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে there এর পরে is অথবা was অথবা has been বলবে। আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে there এর পরে are, there এর পরে were, there এর পরে have been, এর যে কোনো একটি বসবে। সেটা সেন্টেন্সের কনস্ট্রাকশন অনুযায়ী আমরা সেটা লক্ষ্য করব। অর্থাৎ ডান দিকের ভার্বের পরের নাউনটি যদি সেটা ভার্বের পরের সাবজেক্ট পরে অবস্থিত সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে দেয়ার এর পরে সিঙ্গুলার ভার্ব বলবে, আর যদি প্লুরাল হয় তাহলে দেয়ার এর পরে প্লুরাল ভার্ব বলবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আলোচনা করছি, তোমরা জানো যে রাইট ইউজ অফ ভার্বের সাবজেক্ট
ভার্ব এগ্রিমেন্ট। আজকের এই চতুর্থ ক্লাস আমরা শেষ করলাম। আমরা ইনশাল্লাহ হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা যারা এতে অংশগ্রহণ করেছো শ্রোতা হিসাবে, তারা সত্যি সত্যি যদি খেয়াল করে থাকো, খেয়াল করে তোমরা শুনে থাকো, তাহলে তোমরা উপকৃত হবে। এবং রাইট ইউজ অফ ভার্বের ক্ষেত্রে এই নিয়মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেহেতু আমরা লিখতে গেলে ভার্ব ছাড়া আমরা লিখতে পারি না, ভার্ব একান্ত প্রয়োজন। ভার্ব মেনশন না থাকলেও ভার্বের উপস্থিতি সেখানে আছে, এটা আমাদেরকে ধরে নিয়ে এগোতে হয়। যার কারণেই আমাদেরকে এই সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট এই নিয়মগুলো ভালোভাবে জানা এবং শেখা একান্ত প্রয়োজন। আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আবার আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তোমাদেরকে এই আহ্বান রেখে আজকের ক্লাসের এখানে